তোমরা তো সবাই জানো যে ম্যাক্স প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরতে যায়। তো আজকেও ঘুরতে যেয়ে কি কি করেছে সেটাই শানু এখানে এসে আমাকে বলছিল। তো তোমরাও শোনো ম্যাক্স কি করেছে। পুরো টিম চলে এসছে। চিল্লাচ্ছে, কিন্তু ওদের তো বাউন্ডারি দেওয়া। ওরা তোমার এই কালীর বাড়ির এপারে আর আসবে না। কিন্তু এবার ভুলবশত ওরা কালীর বাড়ি একে দেখে কালীর বাড়ির পাশে চলে এসছে, আর এইখানে চলে এসছে রাস্তার মধ্যে। মানে এবার আমাদের রাস্তা ঢুকে পড়ছে, ঢুকে আছে। এবার এদিক দিয়ে চেল্লাচ্ছে, আবার এদের তোমাদের কুকুর দেখে এরা আবার এদের পুরো টিম চলে এসছে, কারণ এদের বাউন্ডারি ক্রস করেছে বলে এরা টিম চলে এসছে। ওদের সঙ্গে ওদের ঝামেলা হচ্ছে। এবার ম্যাক্স এদিক দিয়ে চিল্লাচ্ছে। ম্যাক্স ঝামেলা লাগিয়ে চলে এসেছিস কুকুরের? বাইরের কুকুরের ঝামেলা লাগিয়ে চলে এসেছিস? কি বাজে তুই! সকালবেলা একটুকুনি 5 মিনিট ঘুরতে বেরোবি আর ঝামেলা লাগিয়ে চলে আসবি। ও আবার যাবে, আবার নিয়ে যাও, একটু টাইম আছে তো এখনো। বাবা তো কালকে ছেড়ে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আর শুভ সকাল বলবো না, কেন এখন 10:30 বেজে গেছে। আজকে সোমবার আর এখন 10:30 বাজে। এই হচ্ছে পড়ি উঠলাম, মানে পড়াশোনা মাত্র ছুটি দিলাম। তো এইবারে এখনো রাজ্যের কাজ পড়ে রয়েছে, ভাবলাম তার আগে চলো ব্লগটা শুরু করে নিই। ব্লগ করতে করতে কাজগুলো করব, আমার এদিকে কাজও হবে ব্লগও হবে। আর হুটপাট করে কাজবাজগুলো যখন আমি করে নিই তখন তো আমার ব্লগ হয়ই না। আর কালকে তো গেছিলাম, তারপর তো আজকে পায়ে এত যন্ত্রণা করছে, এই ডান পাটার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড। আর সকালবেলা তো উঠতে ইচ্ছা করছিল না ঘুম থেকে। ম্যাক্সকে দেখো, আর দেখো কত জামা কাপড় সব পরে রয়েছে, সব আমি এখানে রেখেছি। এইসব জামা কাপড়গুলো এখন ভিজাবো, আগে ভিজিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করবো। আর বিছানা দেখছো, বিছানার অবস্থা খারাপ, কেন সবে বাচ্চারা পড়ে গেল, এখনো পর্যন্ত আমার গোছানো হয়নি। তো চলো এক এক করে সব কাজগুলো করি, তাড়াতাড়ি করে করি, যাতে 1-1.5 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। তারপরে মেশিনের মধ্যে মাল আছে, মালগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম, কালকে সারাদিন করেছিলাম না। ম্যাক্স পুরো ঘেটে তাল করে দিয়েছে, মানে আমার ডবল খাটুনি হবে। এক তো গোছাতে যেই টাইমটা লেগেছিল, আবার এখন গুছিয়ে আমাকে মালগুলো করতে হবে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো, আমিও আস্তে আস্তে কাজবাজগুলো করি। আর তোমরাও দেখতে থাকো আমার ঘরের কাজকর্মগুলো, মানে ঘরের কাজকর্ম বলতে তোমাদের সাথে যেগুলো শেয়ার করে সেগুলোই। ম্যাক্স গিয়ে ওপরে বিছানায় বসে পড়লো, এই যে বিছানায় বসে পড়েছে দেখো। আর বিছানা দেখো পুরো গোটানো, পুরো চাদর খুলে গেছে। ম্যাট্রিক্সের উপর চাদর পাতা আছে তো, তার জন্য চাদর উঠে খালি চলে আসছে। তো চলো সাথে থাকো, বেশি কথা বলে ফেলছে, সাথে থাকো বলেই যাচ্ছি, কতবার 50 বার মনে 2-3 বার বলেই ফেললাম এক্ষুনি। চলো, কালকে যেসব জামা কাপড় পরে বড় মার কাছে গিয়েছিলাম, তো সেই সারা দিন ধরে জামা কাপড়টা পরেছিলাম, তো তার জন্য কি ওটা কেচে দিচ্ছি। আর এমনিও বাইরে যখনই বেরাই, যে জামা কাপড় পরে বেরাই সেগুলো কেচেই রাখি আর কি। তো এটাও হচ্ছে এখনই ভিজিয়ে দিচ্ছি। আর আজকে না পায়ে প্রচণ্ড ব্যথা করছে, অনেক দিন পর এরকম হাঁটাচলা করলাম। তো আগে যখন স্কুলে যেতাম, কলেজে যেতাম, তখন তো অভ্যাস ছিল, তারপরে আস্তে আস্তে ঘর থেকে বেরানো বন্ধ করে দিয়েছিলাম। মানে এখন তো সেরকম কোথাও যাই না, অনেক দিন পরে ঘুরতে বেরালাম। অনেক দিন হয়ে গেছিলো ঘরেই বসেছিলাম, তো ভালোও লাগছিল না, মন খারাপ লাগছিল। তার জন্য শানু বললো চলো ঘুরে আসি গিয়ে বড় মার কাছে, মানে ঘোরা তো না, দর্শন করে আসি আর কি। তো ওই নিয়েই নিয়ে গেছিলো। আর পায়ে এত আজকে ব্যথা করছিল, কোমরেও যন্ত্রণা করছিল। তো কি করব, আস্তে আস্তে ঠিক যন্ত্রণা কমে যাবে। তো আমি কি করলাম, ভাবলাম না বসে থেকে লাভ নেই, কাজবাজ যখন করতে হবে না, কাজ সেরেই নিই। আর এখন শীতের বেলায় 1টার পর থেকে তো রোদ আর সেরকম পড়েই না, আর আমার এইসব কাচতে তো ওরকম টাইম সবসময়ই হয়ে যায়। তো তার জন্য আর কি আগে থেকে ভিজিয়ে রাখলাম। আমি সবসময় আগে থেকেই ভিজিয়ে রাখি, তার কারণ কি জানো তো, আমার মানে অত ভালোভাবে কাচতে পারি না আমি, এখনও বলবো, আগে বলতাম পারি না, এখন মানে আগেকার অভ্যাস তো এখনও সেটাই আছে। এখন কাচতে পারলেও আমি আগে থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখি। আমার মনে হয় তাতে করে একটু খাটাখাটনিটা কম হয়। তো যেইটা করলে একটু খাটাখাটনি কম হবে সেটাই করা উচিত না? কেননা সারাদিন তো সংসারের কাজ করছি, আর এত কাজ করছি সারাদিন, সংসারের খাটাখাটনি তো আর কম হচ্ছে না। তো জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম। আর সকালবেলার যে রান্নার বাসনগুলো ছিল না, সকালবেলা না রান্নার বাসন বেশি পড়ে না, তো আজকে সেরকম বেশি কোনো রান্নাও করিনি, তো তার জন্য আর কি অনেক কম বাসনই পড়েছিল। তো ওগুলোও একেবারে ধুয়ে নিচ্ছি, মানে কাজ করছি যখন এক ধার দিয়ে সব কাজ মিটাতে থাকি।
ঘরের কাজবাজগুলো সেরে একটু মেশিনে বসেছিলাম, খুব বেশি টাইম কাজ করতে পারিনি, ওই 30 মিনিটের মতন কাজ করে উঠে পড়েছি। আর এখন 12:30 মতন বাজে। তো জামা কাপড়টা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন কেচে নিলাম, কেচে মিলে দিয়ে তারপরে স্নান করতে যাব। কেননা আমি যদি এখন কেচে রেখে দিয়ে স্নান করে পুজো দিয়ে একেবারে মিলতে যেতাম না, অনেকটাই টাইম লেগে যেত। স্নান করতাম, পুজো দিতাম, মোটামুটি 30-40 মিনিট লেগে যেত, ততক্ষণে আমার এগুলো জল ঝরেও যাবে। আর এখানে তো রোদ তো দেখে বুঝতেই পারছো কীরকম রোদ আছে, সেরকম খুব একটা যে ভালো রোদ থাকে এখানে, চড়া রোদ থাকে সেটা তো থাকেই না। আর শীতকালে তো এমনিই চড়া রোদ থাকে না গো। শীতকালে শুধু আমাদের এখানে কেন, কোথাও চড়া রোদ পাওয়া যায় না, একমাত্র ছাদের দিকটা হলে চড়া একটা রোদ ওঠে। তো তখন আর কি জামা কাপড় একটু ভালো শুকায়, কিন্তু এরকম নিচুর দিকটা না সেরকম চড়া চড়া রোদ আর ওঠে না। আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে, পুরো নীল আকাশ। সবসময় দেখবে নীল আকাশ দেখা যায় না, বেশিরভাগ টাইম তো আকাশ সাদাই থাকে। ছোটোবেলায় না আমি ভাবতাম যে আকাশের রং হয়তো সাদা, কিন্তু যখন বইয়ে পড়তাম যে আকাশের রং নীল, তখন ভাবতাম কি করে হয়, সব সময় যখনই আকাশ দেখি তখনই আকাশের রং সাদা, সাদাই দেখতে পাই, নীল আকাশ তো কখনো দেখতেই পাই না। তারপরে আস্তে আস্তে বই পড়তে পড়তে যখন যা বুঝলাম যে এগুলো সব মেঘ, মানে সব সময় যে খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সত্য হয় না, সেই জিনিসের পিছনে আসল সত্যটা লুকিয়ে থাকে। সেই রকমই ব্যাপার হচ্ছে আমাদের এই আকাশ নিয়ে। জামা কাপড়গুলো মিলে স্নান করতে চলে গেছিলাম, তো স্নান টান করে এসে পুজো দিতে বসেছিলাম। আর আজকে তো আবার মাথা ভিজাইনি আমি, যেহেতু একটু বেলা হয়ে যাচ্ছে আর ঠান্ডা আছে। তো শীতকালে না প্রত্যেক দিন মাথাটা ভিজাই না, গরমকালে ভিজাই, কিন্তু শীতকালে ওই সপ্তাহে 4 থেকে 5 দিনের মতন মাথা ভিজাই, আর 1-2 দিন মাথাটা চুলটা আর ভিজাই না। এমনিতেই তো আমার চুলের 12টা বেজে গেছে, তার মধ্যে প্রত্যেক দিন ওই রকম ভিজা চুল দিয়ে আঁচড়ালে আর ওই ভিজা চুলে শুয়ে পড়লে না ঠান্ডাটাও লেগে যায় আর চুলটা খারাপও হয়ে যায়, চুলটা ফেটেও যায়। তো তার জন্য আর কি আজকে ভিজাইও নি। আর এখানে দেখো পুজো দিচ্ছি আমি এখন, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ। আর কতবার আর বলছি, আমার যে কথার মধ্যেখানে মাঝে মধ্যে যে কি হয় আমি বুঝি না। এইখানে জানো তো যে আমার সিংহাসনের যে 2nd ফ্লোর, যেটা ওপর দিকটা যেখানে গোপাল আছে আমার, তার উপর দিকটা ওখানে না মা তারা আর বড় মাকে রেখেছি। মা তারাটা আগে নিচে ছিল, আমি ভাবলাম একেবারে ওপরেই তুলে দিই, ওখানে বড় মাকেও রেখে দেবো। তো বড় মাও ওখানেই আছে। আর বড় মায়ের জন্য আজকেই একটা থালার গ্লাস কিনে এনেছি, কালকেই কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু কি বলতো কালকে তো আর হয়ে ওঠেনি। ওই আসার সময় বাড়িতে লোক এসেছিলো, তো তাড়াহুড়ো করে চলে এসেছি। তো আজকে দিনের বেলায় আমি যাইনি, ভাইকে দিয়েছিলাম, ও কিনে এনেছিল। দিনের বেলায় গিয়ে থালাটা আর গ্লাসটা কিনে আনলাম, কেননা সব ঠাকুরকে খেতে দেবো। আর খেতে দেবো বলতে কি বলো তো, ভগবান তো নিজের খাবার নিজেই জোগাড় করে নেয়, তো আমার হাত দিয়ে খাবে, তো বড় মাকে দিতে পারবো না, সেটা একটা মন খারাপ হয়। তার জন্য বড় মার জন্যও না চট জলদি কিনেই নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ পরে এলাম, এখন পুরো 7টা বাজে। আর এতক্ষণ ফোনে চার্জ ছিল না একটু, তো ফোনে চার্জ বসিয়ে দিয়ে আমি বাইরে একটুখানি কাজ করছিলাম, কাজ বলতে মেশিনে একটুখানি কাজ করছিলাম। তো কাজটা হলো, উঠলাম, উঠে ভাবলাম চলো এবার একটুখানি ব্লগ শুট করা যাক। আর এই ভিডিওটা আমার এখন এতটা ভালোবাসার নেশা হয়ে গেছে, ভালোবাসা যেমন তেমন নেশা হয়ে গেছে, তো সবসময় বেশ ভালোই লাগে। আর একটুখানি চা করেছি, এই যে চা, কি চা দেখবে আজকে বেশ সকাল থেকে, আমি এমনিতে তো চা অত খাই না, যে আমার যে চায়ের খুব নেশা তা না, কিন্তু সকাল থেকে আজকে চা খেতে ইচ্ছা করছে। আর এই দেখো দুধ চা কতটা নিয়েছি, দেখো পুরো হাফ মগ নিয়েছি চা। তো সকাল থেকে চা খেতে ইচ্ছা করছিল, দুধও ছিল, দুধ বলতে লিকুইড দুধগুলো, তো ওই দুধেরই চা খাই আমি। এমনি গুঁড়ো দুধের চা বেশ ভালো লাগে না আমার খেতে। তো দুধ ছিল, তো একটুখানি আদা আর ওটা কি বলে এলাচ, আদা আর এলাচ দিয়ে চা বানিয়েছি, সত্যি খুব ভালো হয়েছে চাটা। এলাচ দিলে একটা ফ্লেভার পুরো চেঞ্জ হয়ে যায়। তো ভিডিও তো দুপুরবেলা এডিট করে নিয়েছিলাম, নিয়ে আপলোডও বসানো হয়ে গেছে, হয়তো এতক্ষণে তোমরা দেখেও নিয়েছো ভিডিও। আর এই করে এবার চাটা খেয়ে যাব রান্নাঘরে রান্না বসাতে, তো সাথে থাকো, যখন রান্না করবো আবার তখন তোমাদের সাথে দেখা যাচ্ছে। হ্যাঁ 9:30 বাজে, আর এই যে ম্যাক্স খাচ্ছে এখানে।
ওর অনেকক্ষণ খাবার হয়ে গেছিলো, আমি রান্না করবো বলে রেডি করছিলাম বলে ওকে দিইনি। আর এখানে দেখো সব রেডি করা আছে, আলু টমেটো পেঁয়াজ কাটা আছে, এখানে মাংস ম্যারিনেট করা আছে। তো আজকে মাংস করব, কালকে যেহেতু মাংস খাওয়া হয়নি, তার জন্য আজকে খাওয়া হবে। অনেক দেরি হয়ে গেল রান্না করতে। আসলে আদা রসুন বাটা ছিল না, তো আদা রসুন ছাড়িয়ে বাটতে অনেকটা টাইম লেগে গেল। আর আমি তো একেবারে আদা রসুন সব বেটে রাখি, তো ওই করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। চলো ঝটাপট করে রান্নাটা করি, বেশি বকবো না, রান্না করতে করতে দেখাই তোমাদেরকে। আজকের আলুগুলো অনেক ছোট হয়ে গেছে, আসলে দোকানে আলু ছিল না, যা আলু ছিল তাই নিয়ে চলে এসেছি। সব ছোট ছোট আলু হয়ে গেছে। মাংসতে এরকম ছোট ছোট আলু ভালো লাগে না অবশ্য, তবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশি দেরি হবে না। আর এই যে মাংস দেখা যাচ্ছে, এই যে ম্যারিনেট করা আছে। এই আর খেতে হবে না, খাবার নেই হতে, যা ঘরে যা ম্যাক্স, যাও ঘরে যাও যাও। কি গো ম্যাক্সকে ডাকো। দরজাটা খোলো, আটকে দাও দরজা। এই যে রান্নাটা কমপ্লিট হয়েছে, মাংস কষা কষা করেছি। আর কি করেছি দেখো, পরোটা। তুমি রুটি করতে বলেছিলে, আমি পরোটা করেছি। চলো 10:30টার মতন বাজে এখন, রান্না করে নিয়েছি, এবার খেতে বসেছি। আর খেয়ে দিয়ে যাবো বাসন মাজতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। একটুখানি খেয়ে বলো কেমন হয়েছে। এবার থেকে মাংস রাত্রিরেই করবো, বলো? রুটির সাথে ভালো লাগে না, ভাতের সাথে আছে, ভাতের সাথে এরকম কষা কষা করলে খেতে পারবে না, তাই তো? আর ঠিক আছে, কান দিয়ে খুলতে হবে না, কানে দিয়ে দাও, অনেক ঠান্ডা আছে। ঠিক আছে। আরো ঘরে 2টো লাইট লাগালে তবে আমার ভিডিও ভালো হবে। দেখো অন্ধকারই আসছে না। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা ব্লগটা এখনো পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।